হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরেই কিন্তু বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটি বড় ভিডিও। বর্ষিতার বার্থডের তো ফটো তোমরা সবাই হয়তো দেখেই নিয়েছো। তো বর্ষিতার বার্থডেরই একটি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন কি করলাম আর বর্ষিতাকে কী করলো সবটাই তোমাদের জন্য। এবছরের বার্থডেটা বড় করে করার ইচ্ছে থাকলেও উপায় হলো না, কারণ বার্থডের আগের দিনই কিন্তু আমরা ঘুরে অনেক দূর থেকে চলে এসেছিলাম আলিপুরদুয়ারে, মানে আমার মামা বাড়িতে। তো ভোর রাতেই আমরা ট্রেন থেকে আলিপুরে নেমেছি। তারপরে আর কি সকালবেলা যেই কাজটা আমাদের প্রথমেই ছিল সেটা হচ্ছে বর্ষিতার গায়ে হলুদ। আর কি সকাল সকাল বসে গেলাম বর্ষিতার গায়ে হলুদ করতে। সারাটা রাত্রে ঘুম নেই, তার জন্য প্রচুর টায়ার্ডনেসও ছিল। তাহলে কি গায়ে হলুদ তো করতেই হবে, প্রত্যেকবারের মতোই এবছরও কিন্তু এই নিয়মটা একদমই বাঁধা ধরা ছিল। তো চলো এবার ছাদে চলে গেলাম। আমি আর বর্ষিতা আর বর্ষিতার ছোট্ট ছোট্ট মামাইরা সবাই মিলে বর্ষিতার গায়ে হলুদ করলো। দেখতেই তো পেলে বর্ষিতার গুদু মামাই বর্ষিতাকে গায়ে হলুদ করে দিল। তার এই যে বর্ষিতা বসে গেছে এখন স্নানে, এখন বর্ষিতা স্নান শুরু করছে। বাড়িতে করলেও কিন্তু প্রত্যেকবারই আমার মামাবাড়ির লোকেরা আসতে পারে না, কারণ পুজোর পরপরই যেহেতু হয় বর্ষিতার বার্থডে, কোনোবার কালী পুজো, কোনোবার ভাইফোঁটা, এরকমের মধ্যেই কিন্তু পড়ে। তো এবার যেহেতু আলিপুরেই ছিলাম তাই ওরাও কিন্তু একটু দারুণ মজা করলো। তো এই দেখো বর্ষিতাও একদম খুবই মজা করছিল। আমরা প্রথমেই ছাদে গিয়ে ওকে ফুলের মধ্যে বসিয়ে স্নানের যত ভিডিও ছিল, ফটো ছিল, সব করে নিলাম এবং ওর কিন্তু গায়ে হলুদও কমপ্লিট হয়ে গেল। এই নিয়মটা কিন্তু ছোট থেকেই দেখেছি আমার শাশুড়ি মা প্রত্যেকবারই আমাদের বাড়ির যতগুলো বাচ্চা আছে সবাইকেই জন্মদিনের দিন গায়ে হলুদ দিয়ে স্নান করিয়ে দেয়। তাই এবারও কিন্তু নিয়মটার বৃথা হলো না। হ্যাঁ, হয়তো ট্রেনে থাকলে এটা হতো না, কিন্তু যেহেতু আমরা নেমেই গিয়েছিলাম তার জন্য আর কি সেই নিয়মটা কিন্তু করেই ফেললাম। তো বর্ষিতার গায়ে হলুদের পরেই আছে নানান রান্না বান্নার আয়োজন। চলো তাহলে দেখি বড় মামি কী রান্না করছে। তো রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, যেহেতু বড় মামি নিরামিষ খাচ্ছে তার জন্য কার্তিক মাস উপলক্ষে বড় মামি কিন্তু সবই নিরামিষ মানে রান্নাবান্না করেছে। আর আমি অন্য ঘরে কিন্তু চিকেনটা করে ফেলেছিলাম। আর বর্ষিতাকে বসিয়ে দেওয়া হয়েছে দুই মামায়ের সাথে একদম আশীর্বাদের জন্য। তো কথা আছে না, মামা ভাগ্না যেখানে বিপদ নেই সেখানে, এখানে কিন্তু একদমই উল্টো, মামা ভাগ্নির যেখানে বিপদ নেই সেখানে। দারুণ সুন্দরভাবে দুই মামাই কিন্তু বসে গেছিল, গুদু মামাই এবং গন্ধ মামাই, তার মাঝখানে কিন্তু ছিল বর্ষিতা। আর একের পর এক ছোট দিদা, লাল দিদা, বুড়ি দিদি সবাই কিন্তু পরপর ওকে আশীর্বাদ করছিল। যাই হোক, তুফানগঞ্জে থাকলে কিন্তু এই আশীর্বাদটা ও পেত না, বিকজ সবাই তো আসতে পারে না না। তো ওইখানে থাকাতে সবাই কিন্তু পরপর এই আশীর্বাদটা ওকে করছিল। ইভেন ওর দুদুনও কিন্তু সেখানে ছিল। তো মা বাবা থাকাতে মাও কিন্তু আশীর্বাদটা করে ফেললো। তো সবাই আজকে দুপুরের টাইম, তো তাই সবাই স্নান টান করে কোনো মতেই কিন্তু এসে আশীর্বাদ পর্বটা সেরে ফেললো। আমিও পরে আশীর্বাদ দিয়ে ফেললাম। এরপরে ছিল ওর পাপা। তো পাপাকে বললাম একটু আশীর্বাদ দিয়ে দাও। তো ওর পাপাও কিন্তু আশীর্বাদ একদম কমপ্লিট, কিন্তু দুই মামায়ের খুব ইচ্ছা ওরাও ওকে আশীর্বাদ করবে। আর কি এই যে দেখো গন্ধ মামাই কি সুন্দর করে আশীর্বাদ করলো, আর গুদু মামায়ের আশীর্বাদের ভিডিওটা নেওয়া হয়নি। আর তারপরেই চলে আসলো খাওয়া দাওয়া। দেখো কত কিছু রান্না করেছে আমার বড় মামি। বড় মামিকে অনেক অনেক ধন্যবাদ এত কিছু রান্না করে বর্ষিতার দিনটাকে স্পেশাল করে দেওয়ার জন্য। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আমরা চলে এসেছিলাম তুফানগঞ্জে। মোটামুটি এই 6টা নাগাদ আমরা তুফানগঞ্জে ঢুকে গেছি। আর রাস্তার থেকেই বাজার ঘাট এই ছোট্টখাটো যা জিনিস দরকার ছিল নিয়ে চলে এসেছি। কারণ হচ্ছে বর্ষিতা ওখানে জেদ করছিল যে বাড়িতে এসে ওর দাদাদের সাথে কেক কাটবে, তাই ওখানে আর রাত্রিটা কাটালাম না, আমরা চলে আসলাম মানে তুফানগঞ্জের বাড়িতে। আর এদিকে বর্ষিতার নিজের বাচ্চার বেলুন নিজেকেই ফোলাতে হচ্ছিল, কারণ আমি তো রান্নাবান্নাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর বর্ষিতা দেখো বেলুন ফোলানোতে ব্যস্ত, ওর বাবা টুকিটাকি বাজার করতে ব্যস্ত। কারণ ওই দিনই
এতটা ঝামেলা ছিল, কারণ আলিপুর থেকে এসে আবার বাড়িতে এসে ছোট্ট করে আয়োজন করো আর বড় করে আয়োজন করো, আয়োজন কিন্তু কম না। তো মোটামুটি মানে আমাদের বাড়ির লোক মিলেই কিন্তু ওর বার্থডেটা সেলিব্রেটের কথা ভাবনা চিন্তা করা হয়েছিল। তো আমি চলে গেছিলাম রান্নাঘরে, এখানে এসে বর্ষিতা নিজের বার্থডে বেলুন নিজেই ফোলাতে শুরু করে দিয়েছে। আমার রান্নাবান্না সেরে আমি চলে গেলাম বেডরুমে। বর্ষিতা বলেছে এবছর এ ঘরেই আর কি কেক কাটবে। তারপরে আর কি গিয়ে দেখি ওর বাবা আর বর্ষিতা মোটামুটি ডেকোরেশন কমপ্লিট করেছে। আর যতটুকু বাকি ছিল মানে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবেই করো, এই জায়গাটায় স্পেসটাতে করো। তারপরে কি ওরা দুজন সুন্দর করে কিন্তু গুছিয়ে ফেলেছিল। আর এই দেখো ভালোই হয়েছে, খারাপ হয়নি। খুব মানে শর্ট টাইমে মানে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে রান্না বাড়া ডেকোরেশন করে একটা ছোট্ট করে অনুষ্ঠান নামানো এই প্রথম কিন্তু আমার অভিজ্ঞতা। আর সত্যি কথা বলতে সবাই বলেছিল দারুণ সুন্দর হয়েছে। তো ডেকোরেশনটাও আমারও খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো। আর এই ছোট্ট করেই করো আর বড় করেই করো, বর্ষিতা কিন্তু খুবই মজা পেয়েছিল। আমাকে বলেছিল অনেক বড় করে করতে হবে। তারপরে যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই রকম বড় করে করার কোনো প্ল্যান ছিল না, এইটুকু করতে পেরেছি। বর্ষিতা যে এত খুশি হবে ভাবতে পারিনি। যাক, বর্ষিতা খুশি হয়েছে তাতেই আমার খুশি। তো চলো এবার বর্ষিতাকে রেডি করে দিই। আর এই যে দেখো বর্ষিতার এটা কি ছিল বার্থডে ড্রেস, আর বর্ষিতা বার্থডে ড্রেস পরে ওর চিঙ্কিকে নিয়ে কিন্তু একদম রেডি। এটা কিন্তু বর্ষিতার মানে ফেভারিট পুতুল। এই ডলটাকে নিয়ে বর্ষিতা এভরিডে ঘুমায়। তো আজকে বর্ষিতার যেহেতু বার্থডে, তাই বর্ষিতা চিঙ্কিকে নিয়ে খুবই মজা করছিল। আর আমাকে দেখো ডেকোরেশনের জন্য কত আদর করছিল, যে মা থ্যাংক ইউ সো মাচ বলছিল বারবার। আর এই যে দেখো বর্ষিতার কেক, এত কেক বানায় কিন্তু নিজের মেয়ের বার্থডের কেক যখন নিজে বানাতে পারলাম না, দুঃখ কিন্তু অনেকটাই ছিল। কিন্তু আর কি করা যাবে, আমি লাস্ট মোমেন্টে এসে বার্থডে কেকটা বানাতে পারিনি যেহেতু বাড়িতে ছিলাম না। তারপরে ওর পাপার সাথে গিয়ে নিজের পছন্দ করে এই কেকটা নিয়ে এসেছে। আর আমি বললাম এখন তো মোটামুটি ফাঁকা আছিস, রেডি হয়ে গেছিস, একটু পোজ দিয়ে ফটো তুলি চল। তারপরে আর কি বর্ষিতা রেডি রেডি হয়ে দেখো ও পোজ দিচ্ছিল আর ওর বড়দাদা ছোটদাদার জন্য ওয়েট করছিল। পরে একের পর এক সবাই আসছিল। খুবই সামান্য আয়োজন, কারণ বাড়ির লোকেরা মিলেই যেহেতু ছিলাম, লোকজন তো বেশি ছিল না। এই যে ওর বড়দাদা আর ছোটদাদাও চলে এসেছে আর ও বসে গেছে পোজ দিতে। ওরা মানে দুই ভাইয়ের মাঝখানে বোন, আর তার মধ্যে শুধু মারপিট। যাই হোক, অনেক কষ্ট করে এইটুকু ভিডিও করতে পেরেছি। এবারে বর্ষিতার কেক কাটিংয়ের পর্ব। চলো এখন কেক কাটা হবে। তো মোম জ্বালানো হয়ে গেছে, এবার বর্ষিতা কেক কাটবে। তো সবাইকে বলছি যারা যারা বর্ষিতার বার্থডেতে উইশ করেছো আর আমার ভিডিওটা দেখছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বর্ষিতাকে এতটা ভালোবাসা এবং এতটা ভালোভাবে উইশ করার জন্য। বর্ষিতার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ এবং আমার তরফ থেকেও থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবে আশীর্বাদ করো বর্ষিতা যেন অনেক বড় হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে। এবং বর্ষিতাকে আমিও অনেক মানে আশীর্বাদ করি বর্ষিতা যেন ভালো মনের মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, সবাই পিষ্টু বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বর্ষিতা, হ্যাপি বার্থডে টু। ইসে ঠাকুমা খাবো না, ডিমের না, না এটা ডিমেরই। সবাই একে একে আশীর্বাদ করছিল আর বর্ষিতা কিন্তু খুব খুশি হচ্ছিল সবাই যখন ওকে টাকা দিচ্ছিল। আর ওই যে দেখো ডান হাতে যে ঘড়িটা পরে আছে ওটা কিন্তু ওর বম্মা দিয়েছে। আর বম্মার ঘড়িটা পরে ও যেই দিয়েছে বম্মা সঙ্গে সঙ্গে কিন্তু ঘড়িটা পরে নিয়েছে। আর পিঙ্ক কালারের ঘড়ি মানে ওর তো খুবই পছন্দের। আর এই যে দেখো বাড়ির আন্টিও কিন্তু আর মিষ্টি দিদি কিন্তু পাশেই বসে আছে, বাড়ির আন্টিও কিন্তু দিয়ে দিল আশীর্বাদ। তো একে একে সবাই
বর্ষিতাকে আশীর্বাদ দিচ্ছিল। আর বর্ষিতা বারবার স্যারের কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু স্যারের একটু আসতে দেরি হবে, তাই এই আশীর্বাদ পর্বে আর বর্ষিতা স্যার থাকতে পারলো না। তো আমরাও কিন্তু আশীর্বাদ দিয়ে দিলাম। কেউ ভিডিও করার মতো ছিল না, তাই আর ভিডিওটা করা হলো না। আজকের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ কি আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আর মেনুগুলো ভালো মতো ভিডিও করা হয়ে ওঠেনি। খুব মানে কম সময় ছিল। তো সবই ছিল বর্ষিতার পছন্দের রান্না, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, তারপরে পায়েস, লুচি, চিকেন তো অবভিয়াসলি থাকতেই হবে, মাছের ঝোল, চিকেন কষা, মিষ্টি, সবটাই ছিল বর্ষিতার পছন্দের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বর্ষিতার এবছরের জন্মদিন এভাবেই কেটে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকুই। আবারও চলে আসবো বড় কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।